8 প্রকার মানুষ আছে যাদের কবরের মধ্যে কোনো ধরনের প্রশ্নই করা হবে না। মান লা ইউসআলু ফিল কবর, কবরের মধ্যে কোনো যাদের প্রশ্ন করা হবে না, এই হেডলাইনে মান লা ইউসআলু ফিল কবর, এই হেডলাইনে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা একটা কিতাব শারহুস সুদূর, সেখানে অনেকগুলো হাদিস আনছে। শারহুস সুদূর অ্যাভেলেবেল পাওয়া যায়, কিতাবটা দেখে নেবেন। হাফেজ ইবনু হাজার আসকালানি এই ব্যাপারে লিখেছেন, ইমাম মোল্লা আলী কারি এই ব্যাপারে লিখেছেন, অনেক হাদিস শরীফ রয়েছে। 8 প্রকার মানুষের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। আপনারা কি সে 8 প্রকারের যে কোনো একটা প্রকারের মধ্যে যেতে চান না? আওয়াজ তো মনে হয় চানই না। ড্যাম কেয়ার চাই না এমন ভাবে বোঝা, চাই কি না? তাহলে আমল করতে হবে। এমনি এমনি কিছু হবে না যে অমুক হুজুরের কাছে মুরিদ হইছি এতেই চলবে না, হুজুরের কথা মানতে হবে। পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করছেন, বায়াত রসুল হয়েছেন, হুজুরের কথা মানতে হবে। গেলেন, আইলেন, খাইলেন, খিচুড়ি খাইলেন, গরুর গোস্ত খাইলেন, খাওয়াইলেন, দিলেন আর আইলেন গেলেন, এটাই পীর মুরিদি না। আপনাকে সেখানে যেতে হবে, ওনার সোহবত নিতে হবে, ওনার নসিহত শুনতে হবে, কিছু আমল করার চেষ্টা করতে হবে। যেমন একটা আমল, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমার দয়াল নবী প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন রাত্রে বেলায় যারা সূরা মুলকের তেলাওয়াত করবে গো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইলা আখির সূরা, শেষ সূরার শেষ পর্যন্ত যারা তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন তার কবরে মুনকার নকির আসবে না, কোনো আযাবও হবে না, কবরের কোনো পেরেশানি তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়, তারে আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা।